আজকে রেডি করে নিয়েছি কাতলা মাছের দই সর্ষে ভাপা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। গরম ভাতে একদম জমে গেছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের রেসিপি কাতলা মাছের দই সর্ষে ভাপা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর অতি অবশ্যই আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর তার সঙ্গে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিন্তু মাছগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম হালকাভাবে ভেজে নিতে পারেন, খুব ডিপভাবে ভাজার দরকার নেই। তো আমি কিন্তু এখানে বেশি একটু লালচে করে ভেজে নিয়েছি, কারণ আমি একটু কড়া ভাজা খেতেই ভালোবাসি। এখানে 1.5 চা চামচ সাদা সর্ষে আর 1.5 চা চামচ কালো সর্ষে নিয়ে মিক্স করে নিয়ে আমি এটাকে কিন্তু শিলনোড়াতে পেস্ট করব। আপনারাও চেষ্টা করবেন শিলনোড়াতে বেটে নিতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি সর্ষে যেটা পেস্ট করে রেখেছিলাম। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দই আর সর্ষের সঙ্গে একদম ভালোভাবে মিশে যায়। এবারে আমি দিয়ে দিলাম একটা টিফিন বাটির মধ্যে মাছগুলোকে, দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটিটাকে ধুয়ে জলটাকে দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সরিষার তেল, দিয়ে ভালো করে আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আবারও আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি প্রায় রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে কড়াইতে জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় আমি 10 মিনিট মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। এরপর নামিয়ে নিয়ে ঢাকাটাকে খুললেই রেডি হয়ে যাবে কাতলা মাছের দই সর্ষে ভাপা রেসিপি। গরম ভাতে একদম জমে যাবে। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছেড়ে থাকি প্রত্যেক দিন, তার নোটিফিকেশান সবার আগে আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুখানি। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা, বাই।